ঘরে যদি একটা ম্যাগি থাকে আর যদি অল্প সময় থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ম্যাগির রেসিপিটা তোমাদের দেখা উচিত। আমি কি করে এই ম্যাগিটা বানালাম চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। এখানে একটা আলু আমি কেটে রেখেছি আর এখানে একটা ম্যাগি আমি নিয়ে নিয়েছি। এটা মিডিয়াম সাইজের ম্যাগিটা। তারপরে এখানে জল বসিয়ে দিয়েছি। এবারে ম্যাগিটাকে কিন্তু আমি সিদ্ধ করে নেব। ঘরে যদি কিচ্ছু না থাকে, কোনো সবজি না থাকে, শুধুমাত্র এই আলু দিয়ে কিন্তু এই ম্যাগির রেসিপিটা বানানো যায়। আর বিশ্বাস করো ভীষণ ভালো লাগে খেতে। আমি তো প্রায় এই রেসিপিটা বানিয়ে খাই। ওদিকে ম্যাগিটাও সিদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি। এখানে কড়াইতে কিন্তু সামান্য পরিমাণে আমি তেল দিয়েছি। তেলটা বেশি তোমরা দেবে না, কারণ এখানে যেহেতু ছোট প্যাকেটের ম্যাগি নিয়েছি আর আমার কিন্তু আলুটাও কম, সেই জন্য তেলটা অল্প দিয়েছি। এবারে আমি কিন্তু কিচ্ছু ফোড়ন ঠোড়ন দিইনি, পেঁয়াজও দিইনি, শুধু আলুটাকে আমি কেটে রেখেছিলাম, সেই আলুটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে আলুটাকে কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তার জন্য এখানে সামান্য পরিমাণে নুন দেব। নুনটা আমি পারলে আলুর মধ্যে দিয়ে দিতে পারতাম বেশি করে, কিন্তু যদি বেশি করে আলুর মধ্যে নুন দেওয়া হয় তাহলে কিন্তু নুনটা পুরো আলুর মধ্যেই ঢুকে যাবে, ম্যাগির মধ্যে কিন্তু মিশবে না। তাই এখানে অল্প পরিমাণে আলুর মধ্যে নুন আর হলুদ মিশিয়ে ভালো করে আলুটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আর যেহেতু আলুটা লম্বা লম্বা ছিল কাটাটা, সেই জন্য আমি একটু আলুগুলোকে খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি। তাতে আলুগুলো একটু ছোট ছোট হয়ে যাবে, আর যখন ম্যাগির সঙ্গে মুখে পড়বে খেতে অসাধারণ লাগবে। ব্যাস, কথা বলতে বলতে আমার এখানে আলুটা ভাজা হয়ে গেছে। সিদ্ধ করে রাখা ম্যাগিটা আমি এবারে দিয়ে দিলাম। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, শুধু ভালো করে ম্যাগিটাকে নাড়াচাড়া করতে হবে আর একটু সামান্য নুন দিতে হবে। ওই যে প্রথমে বলেছিলাম, নুনটা কিন্তু একবারে আলু ভাজার মধ্যে দেওয়া যাবে না। আলু ভাজাতে অল্প নুন দিতে হবে আর ম্যাগিতে অল্প নুন। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এর মধ্যে কিন্তু ম্যাগির মশলাটা ব্যবহার হবে, তো তোমরা সেই বুঝে কিন্তু নুনটা ব্যবহার করবা। আমার মতে নুনটা কম দেওয়াটাই ভালো, যেহেতু ম্যাগির মশলায় নুন থাকে। তারপর এখানে ম্যাগির মশলাটা আমি দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। সন্ধেবেলা বাচ্চারা কিন্তু রোজ রোজ একই ওই সিদ্ধ ম্যাগি খেতে চায় না, তখন কিন্তু এইভাবে ম্যাগিটা বানিয়ে তোমরা বাচ্চাদের দিতে পারো। আশা করি বাচ্চাদের এই ম্যাগিটা খুব ভালো লাগবে। এই ম্যাগিটা কিন্তু প্রায় আমি বানিয়ে খাই, আমার ভীষণ প্রিয় এই ম্যাগির রেসিপিটা। তোমরা পারলে এর মধ্যে পেঁয়াজ, ডিম, অন্যান্য সবজিও দিতে পারো, কিন্তু একবার এই সিম্পল শুধু আলু দিয়ে বানিয়ে দেখবে, অসাধারণ লাগে। এই রেসিপিটা একবার বাড়িতে বানালে সারা জীবন মুখে লেগে থাকবে। সিম্পল একটা রেসিপি, ভালো লাগলে কমেন্ট লাইক করো।